নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু অনেকটা কষ্টের হাত থেকে রক্ষা পাওয়া যায়। একদিন যদি একটু বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখা যায়, বেশ কয়েকটা দিন শান্তিতে থাকা যায়। আজকে আমি সকালবেলা উঠে ফ্রোজেন রুটি ভেজে নেব। আজকে সারাদিনে একটু ঘর গোছানোর কাজ করব। বেশ কয়েকটা দিন ধরে ঘরে কোনো হাতই দেওয়া হয় না, কোনো কাজ করা হয় না। ছেলেটা বেশ অসুস্থ ছিল। তো বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু মায়েরা ঘরের কোনো কাজ করতে পারে না। তো আজকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে ও। ওকে ওর নানু বাসায় দিয়ে আমি ঘরের কিছু কাজ করে নেব। ফ্রিজটাকে অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, ফ্রিজটা অনেক নোংরা হয়ে গেছে। তো ফ্রিজটাকে আমি ডিপ ক্লিন করে নেব। তো ফ্রিজ পরিষ্কার করা কিন্তু অনেকটা ঝামেলার কাজ একবারে যদি ডিপ ক্লিন করা হয়। তো আমি এই তো সকালবেলা উঠে নাস্তা করে নিলাম। এদিকে ছেলেকে কিন্তু আমি উঠে নাস্তা করিয়ে নিয়েছি। এখন ওর বাবা আর আমি সকালবেলা উঠে রুটি খেয়ে নেব। আর নাস্তাটা শেষ করে এরপরে আমি ফ্রিজে হাত দিলাম। ফ্রিজের অবস্থা খুবই খারাপ ছিল। আজকে বেশ কয়েকটা দিন ধরে কিন্তু আমার ফ্রিজটা একদমই পরিষ্কার করা হয় না। সপ্তাহে একদিন হলেও কিন্তু ফ্রিজ পরিষ্কার করা উচিত। সেখানে আমি প্রায় ২-৩ সপ্তাহ, প্রায় ১ মাসই বলা যেতে পারে যে ফ্রিজ একদমই পরিষ্কার করতে পারছিলাম না। আমার ছেলেটা বেশ অসুস্থ ছিল। তো বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু মায়েরা সংসারের কোনো কাজই তেমন করতে পারে না। উপরে, উপরে একটু রান্নাবান্না শেষ করে নিতাম শুধু, গোছগাছা তেমন করা হতো না। তো আমি হচ্ছে প্রথমে ভীম সাবান দিয়ে ফ্রিজটাকে খুব ভালোভাবে ঘষা মাজা করে নিয়েছি, তার ভিডিও করা হয়নি। এরপরে হচ্ছে আমি একটা রুমাল ভিজিয়ে এখন মুছে নেব। ফেনাগুলো কিন্তু এর আগে আমি মানে সাবানের যে ফেনা ছিল আর কি, তো এগুলো আমি রুমালটাকে ভিজিয়ে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মানে এটাকে লাস্ট ফিনিশিং দেবো আর কি। তো ডিপ ক্লিনিং করব না, শুধু নর্মালটাকে ক্লিন করব। নর্মাল বেশি নোংরা হয়ে যায়। ডিপে যেহেতু আমি সব মাছ মাংস বক্সে করে রাখি, তো আমার ডিপটা খুবই কম নোংরা হয় আর গন্ধও অনেক কম হয়। ডিপ আমি খুবই সতর্কভাবে ব্যবহার করি। কিন্তু নর্মালটা কেন জানি না কয়েকদিন পর পরই আমার নষ্ট হয়ে যায়, কীরকম গন্ধ হয়ে যায়। এই যে ফ্রিজে যে তরকারি রাখা হয়, দেখা যায় রাত্রে অনেক সময় আমি শুয়ে পড়ি, ওর বাবা অনেক লেট করে খাবার খায়, খেয়ে সে তো আর তরকারিগুলোকে না ডেকে ফ্রিজে রেখে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় ফ্রিজটা অনেকটা নোংরা হয়ে যায়, মানে গন্ধ হয়ে যায়। তো এর জন্য আমার নর্মাল ফ্রিজ খুবই নোংরা হয় কি, কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়। আর এই তো আমি সব কিছু পরিষ্কার করে এখন আমি নর্মালটাকে গুছিয়ে নেব। আমার হচ্ছে নর্মালে যে একটা ড্রয়ার থাকে, এটা সবসময় মশলা দিয়েই ভরা থাকে। একবারে বেশি করে মশলা আমি কিনে রাখি। তো এর জন্য হচ্ছে এই ড্রয়ারটাতে আমি সবসময় মশলাগুলো রেখে দেই। এখানে অনেকগুলো এলাচ ছিল, তো ওর বাবা ইন্ডিয়া গিয়েছিল, ইন্ডিয়া থেকে অনেকগুলো মশলা নিয়ে আসছে। প্রায় ৬ মাস হয়ে গেছে এই মশলাগুলো আমি খাচ্ছি। আরও আমার তো মনে হচ্ছে আরও ১ বছরেও শেষ হবে না। এই তো আমি হচ্ছে একটা বড় বক্স থেকে একটা ছোট ছাদের দুধের বয়ামে রেখে দিব। এ বড় বক্সে রাখলে দেখা যায় যে অনেকটা জায়গা নষ্ট করে, আবার এখন তো অনেক কমেও গেছে। তো এর জন্য একটা ছোট বয়ামে রাখলাম বড় বক্স থেকে সরিয়ে, এতে করে জায়গাটা একটু কম লাগবে। এই তো দেখেন একটা দুধের ডিব্বাতেই আমার হয়ে গেছে। বড় বক্সটাকে এখন সরিয়ে রেখে দিব। এটা কিন্তু এই যে প্রাইমা দুধের যে বয়মটা থাকে, এটার অর্ধেক হবে বক্সটা, মানে বক্সটা এতটাই বড় ছিল। তো এত বড় একটা বক্স যেহেতু অর্ধেকটাই খালি হয়ে গেছে, এখন রাখাটা ঠিক হবে না, তো অনেক জায়গা নষ্ট করে। আর এইদিকে হচ্ছে কিশমিশও অনেকগুলো হ্যাঁ, আমার আনা ছিল আগে থেকেই। আমার বাচ্চাকে আমি প্রতিদিনই কিশমিশ খাওয়াই। তো কিছুটা নরমালে ফ্রিজে রেখে দেই আর কিছুটা একদম বাইরে এভাবে রেখে দেই। আর এই তো বাদাম প্রায় শেষ, বাদামটা অনেক বেশি খাওয়া হয়। এদিকে আলু বোখারা ছিল, গরুর মাংসের মশলা, গরম মশলা, মানে মশলা জাতীয় আইটেমগুলো আমার ঘরে সবসময় অনেক বেশি করে আনা থাকে। তো আমি হচ্ছে কিছুটা অংশ ফ্রিজে রেখে দেই, একবারে বাইরে রাখলে দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর এদিকে জমজম পানির একটা বোতল ছিল, তো জমজমের পানির বোতলটা আমি ফ্রিজে রেখে দিই। আমি হচ্ছে জমজমের পানিও আমার বাচ্চাকে প্রায় সময় দিয়ে থাকি, পানির সাথে মিশিয়ে কয়েক ফোঁটা করে। আর এই তো এখন হচ্ছে আমি ড্রয়ারটাকে ভালোভাবে আর কি গুছিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে করে ফ্রিজটাকেও গুছিয়ে নেব। ফ্রিজের নরমালের অংশটা পরিষ্কার করতে আমার বেশ সময় লেগে যায়। এখানে অনেক কিছু থাকে, এগুলো বের করতে হয়, আবার মুছতে হয়, আবার দেখা যায় ফ্রিজটাকে পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এর জন্য আমার বাচ্চাকে আমি মায়ের বাসায় দিয়ে আসছি। ও থাকলে দেখা যায় আমি যেই কাজ 10 মিনিটে করব সেখানে 1 ঘন্টা লেগে যায়, তারপর কিন্তু করতে পারি না। আর ও বাসায় না থাকলে আমি তাড়াহুড়ো করে মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু সব কাজগুলো গুছিয়ে নিতে পারি। আর এই তো নরমালটাকে এখন গোছানোর পালা, একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তরকারির একটা গন্ধ হয়ে গিয়েছিল ফ্রিজে, অনেক দিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল না। আর এইদিকে লবঙ্গ আমি ফ্রিজে রেখে দিই, যেহেতু অনেক বেশি করে নিয়ে আসা থাকে লবঙ্গ। আর কোকো পাউডারও যেহেতু অনেক বেশি ব্যবহার করা হয় না, দেখা যায় 2 মাসে একবার একটু দরকার হয়, তো এর জন্য আমি ফ্রিজে রেখে দিই।
আর এই তো সবজি বাজার তেমন ছিল না, কারণ ওর বাবাকে নিষেধ করে দিয়েছিলাম 2-3 দিন আগেই বেশি সবজি নিয়ে আসতে মানা, যেহেতু ফ্রিজটাকে পরিষ্কার করব। আর এই তো বক্সে করে আমি লেবু রেখে দেই। লেবু কোনো সময় আমি এভাবে বাহিরে রাখি না, এতে করে দেখা যায় অনেক দিন থাকে না। তারপরে অল্প কিছু টুকটাক সবজি ছিল, তো এই সবজিগুলোকে আমি রেখে দেবো এরকম নিচের অংশতে। আমি যতটুকু সম্ভব সবজি একবারে অল্প করে নিয়ে আসতে বলি ওর বাবাকে, কিন্তু সে কী করে একবারে বেশি করে নিয়ে আসে, এর জন্য কিন্তু সবজি নষ্ট হয়ে যায়। 2 জন মানুষের সংসারে কতইবার খাওয়া যায়, এক পদ তরকারি হলেই কিন্তু অনেক সময় খাবার হয়ে যায়। তারপরে একটু একটু সবজি আমি সবসময় ফ্রিজে রেখে দেই। আমার বাচ্চাকে আমি প্রতিদিনই একবেলা হলেও সবজি খাওয়ানোর চেষ্টা করি। ও যেহেতু ভাত খেতে অনেক বেশি পছন্দ করে, বাইরের খাবার তেমন কিছু খায় না, তো সেক্ষেত্রে দেখা যায় সবজি, মাছ, মাংস, ডিম মিলিয়েই আমি প্রতিদিন ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা যায় একটু একটু হলেও সবজি দরকার হয়। আর এই তো ফ্রিজের নর্মালের অংশটা কিন্তু আমার গোছানো শেষ, কথা বলতে বলতে গুছিয়ে ফেললাম। আর এদিকে টেবিলের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো টেবিলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি অনেকগুলো জিরা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই জিরা ভিজিয়ে রেখেছি, এখন বাটতে কিন্তু অনেকটা সুবিধা হবে। আমি সবসময় পাটায় বেটে জিরা তরকারিতে দিতে পছন্দ করি, এতে করে আমার কাছে বেশি ভালো লাগে। জিরার গুঁড়োর থেকে যদি জিরা বাটা দেয়া হয় তাহলে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় তরকারি থেকে জিরার। তো আমি যেদিন জিরা বাটবো ভাবি, সেই দিন আমি খুব সকালবেলা আগে ঘুম থেকে উঠেই জিরাটাকে ভিজিয়ে রাখি, কারণ বলতে তো পারি না যে কখন সময় পাবো, কখন সুযোগ হবে বাটাবাটি করার। তো যত নরম হবে মানে জিরাটা, তত কিন্তু বাটতে সুবিধা হবে। আজকে কিন্তু আর তেমন কিছু রান্না বান্না করব না, কারণ আজকে আমার মাই রান্না করে দিয়েছিল দুপুরবেলা, তো ওইটাই খেয়ে নিয়েছি। কারণ অনেক কাজ করেছি, শুধু যে এই ফ্রিজ পরিষ্কার করেছি এমন না, অনেক কাপড় চোপড় ছিল এগুলোকেও পরিষ্কার করেছি, ঘর দুয়ার অনেকটা নোংরা ছিল তো এগুলোকেও কিন্তু পরিষ্কার করেছি, মানে সারাদিনই ধরতে গেলে কাজই করেছি। তো এর জন্য আজকে মা রান্না করে দিয়েছিল। আর আমি হচ্ছে, যেহেতু আমার ছেলে এখনও বাসায় আসেনি, তো ভাবলাম যে সন্ধ্যায় তো একটা নাস্তা দিতেই হয়, ওর বাবা যেহেতু বাসায় থাকে সন্ধ্যার একটা নাস্তা দরকার হয়, তো এর জন্য আজকে নুডলসটাকে রান্না করে রাখলাম। এটা হচ্ছে বিকেলের দিকে। তো আমি হচ্ছে নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে রান্না করে রাখবো। যতটুকু সময় মানে সম্ভব হয় আর কি, সময় পেলেই আমি কাজগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে এখনকার কাজ তখনকার জন্য রেখে দেই না, যখন করার চেষ্টা করি, কিন্তু সবসময় করতে পারি না, কারণ আমার বাচ্চার জন্য আমি সবসময় সময়ের কাজ সময় করতেই পারি না। ও তো আমাকে চুলার কাছে আসতেই দেয় না। আমি সব কাজই মোটামুটি করতে পারি যখন এটা তখন, কিন্তু রান্না বান্না বাকি চুলার ধারে যে কাজগুলো এগুলো আমি একদমই করতে পারি না, কারণ ও চুলার পাশে আসাটা আমার একদমই পছন্দ করে না, আমাকে নিয়ে যায় একদম টেনে। তো এর জন্য দেখা যায় অনেক সময় সুযোগ থাকলেও আর রান্না বান্না বাকি এক্সট্রা যে একটা নাস্তা বানিয়ে দেবো এগুলো হয়ে ওঠে না এখন আর। তো এই তো নুডলসটাকে আমি রান্না করে রেখে দিব, সন্ধ্যার সময় দেখা যায় একটু গরম করে দেওয়া যাবে। এখানে ডিম, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একটু সয়া সস, টমেটোর সস সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেবো। ম্যাগি নুডলসের থেকে আমার কাছে কোকোলা নুডলসটা খেতে বেশি ভালো লাগে, ওর বাবাও এটাই খেতে বেশি পছন্দ করে। এই তো অল্প সময়ের মধ্যে রান্নাবান্না একদমই কমপ্লিট করে ফেললাম। আজকে সারাদিনে সব কাজবাজ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান যদি ভালো লেগে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।